আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের সারাদিন বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তা আপনারা দেখলে আপনারা আন্দোলিত হবেন, আনন্দিত হবেন এবং শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড সারা বাংলাদেশের মানুষকে আজকের জাগিয়ে তুলেছে নতুন করে। আজকের একটি গণ অভ্যুত্থানের দিকে বাংলাদেশ ইতিমধ্যেই পদার্পণ করেছেন এবং ফেসিবাদের পদধ্বনি সমগ্র দেশেই বিদেশে সব জায়গায় প্রজ্বলিত হচ্ছে। কোনো সন্দেহ নাই যে আজকের এই সরকার আর কোনো উপায়ে আর কোনো ক্ষমতা চেপে ধরে বসে থাকতে পারবে না। আজকে সরকার মনে করেছিল যে এই দেশে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে ডক্টর ফয়জুল হকের বক্তৃতাগুলো আমরা শুনে আসি। এমনভাবে শুরু হয়েছে যে এই ছাত্রদেরকে এখন আর গুলি করার কোনো দুঃসাহস এই ফেসিবাদী হাসিনার অন্তত আর নেই। যদি সেটা করে তাহলে সে চূড়ান্ত ভুল করবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আজকের শিক্ষার্থীরা জেগেছে, প্রত্যেকটি প্রান্তে। আপনি আমার ফেসবুক পেজে ঢুকে দেখেন, বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে ঢুকে দেখেন যে আজকের এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছে, এটা অবর্ণনীয়, এটা কল্পনাতীত। আমরা ভাবতে পারি নাই। অনেকেই হতাশ হয়েছিলেন যে গত কয়েকদিন পর্যন্ত ইন্টারনেট শাটডাউন করে সরকার যেভাবে মিথ্যাচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হয়তো ছাত্রদের মনে হয় যেন আর কোনো আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হবে না। খেলা শুরু মাত্র। আমি এটা আমার হৃদয় থেকে বলছি, আত্মবিশ্বাস থেকে বলছি। বাংলাদেশে ওরা আরো অনেকগুলো অপকর্ম করতে চায়। শেষ খেলা হিসেবে ওরা অনেক রাজনৈতিক দলকে নিষিদ্ধ পর্যন্ত করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। কোনো লাভ হবে না। পুলিশ যখন শিক্ষার্থীর মুখে হাত দিয়ে শিক্ষার্থীকে তার কার্যক্রম বন্ধ করতে বলে, তখন শিক্ষার্থী মুখ পুলিশের হাত চেপড়ে ধরে। দেখেন, এই হচ্ছে পুলিশ মুখ ধরছে, আর আমার শিক্ষার্থীর ভাইয়ের দেখেন হাত। এই আন্দোলন তুমি থামাও কেমনে? ভাই পুলিশের হাতটা চেপে ধরে বলছে, তুই আমার হাত ছাড়। আজকের ঘটনা। এই সাহসী শিক্ষার্থী থাকলে সেই দেশে আপনি কোনোদিন আপনি আন্দোলন বন্ধ করতে পারবেন না। আজকের শিক্ষার্থীরা এই যে মাশরাফিকে কাইদ করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। যেই মাশরাফির জিন্নেও মানুষ লিখতো মাই ক্যাপ্টেইন, ওহ মাই ক্যাপ্টেইন। আজকে তারা কি লিখেছে দেখেন, বাংলায় কি লিখেছে, উচ্চারণ করার মতো হয় কিনা দেখেন। আজকের শিক্ষার্থীরা সমগ্র জায়গায় তারা একত্রিত হয়ে নেমেছে, উকিল নেমেছে, তাদের সাথে অ্যাডভোকেট, ব্যারিস্টার সবাই আজকের রাজপথে নেমেছে। এই শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার কোনো রাস্তা তো নেই। আজকের এই শিক্ষার্থীরা আমাদেরকে আলোকিত করেছে। এখন নতুন করে আওয়ামী লীগকে ভাবতে হবে যে তুমি এই সরকারের কিভাবে চালাবা এবং কিভাবে টিকে থাকবা। কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণের আমি বারবার কেন বলছি, এই আন্দোলনটাকে আওয়ামী লীগ কোনোভাবে রিড করতে পারছে না, আজও পারে নাই। আজও মনে করেছে এই আন্দোলন আজকে তা কি হবে। এই যে দেখেন, সাংবাদিক পিটাচ্ছে, কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক দেখেছেন তো। সাংবাদিক পিটিয়ে তুমি কি আন্দোলন বন্ধ করতে পারবা তুমি আন্দোলন বন্ধ করতে? ওরা মনে করেছিল যে এই আন্দোলন যে কোনো মূল্যে দমন করা হয়ে গিয়েছে, কিন্তু তোমরা দমন করতে পারো নাই। আন্দোলনের লেয়ারগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। এই আন্দোলনের ফার্স্ট লেয়ারে মাত্র তোমরা আক্রমণ করেছো। এই আন্দোলনটা অত্যন্ত সুগভীর, অত্যন্ত পরিকল্পিত, শিক্ষার্থীদের মেধাবীদের একটি সংমিশ্রণে পরিচালিত। এটা কোনো একক গোষ্ঠীর আন্দোলন নয়। যে কারণে এই আন্দোলনের প্রথম লেয়ারে তোমরা হাত দিয়েছো, উপরের লেয়ারে। এর গভীরে এখন পর্যন্ত যেতে পারো নাই তো। প্রত্যেক দিন নতুন নতুন কর্মসূচি,
নতুন নতুন পদ্ধতি আসবে, আর এট দ্য সেম টাইম সমগ্র বিশ্ব থেকে তাদেরকে যেভাবে ব্লকেট করা হচ্ছে, এই আওয়ামী লীগ এমনি ধ্বজভঙ্গা দিয়ে যাচ্ছে। আজকের বেদিক হয়ে পলকরা সংবাদ সম্মেলন করে, পেজগুলো নিয়ে আলোচনা করে, লিস্ট করে, কিছু কিছু অ্যাক্টিভিস্টদের নাম প্রচার করে। ধরা খেয়ে গেছে। এখন বলে ফেসবুকও নাকি রাজাকার। এখন বলে ফেসবুকে যারা চাকরি করে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি। চিন্তা করে দেখেছেন যে একজন মন্ত্রী যখন ফেসবুক পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে আবিষ্কার করতে পারে, তাহলে এই বাংলাদেশে আপনি এখন আর ছাত্রদের বিজয়ের বাকিটা কোথায় আছে? জনগণের বিজয় একেবারে দ্বার প্রান্তে, সন্নিকটে। দ্রুত লাইভ শেয়ার করুন, সবাইকে জানান এখন গণ অভ্যুত্থানের পথে আমরা। আমার এই শিক্ষার্থীদেরকে দমিয়ে দেওয়া যায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন চট্টগ্রামের একটা ছবি, একজন শিক্ষার্থী, সম্ভবত চট্টগ্রামই হবে, তিনি তার বন্ধুকে আগলে রেখে, তার বন্ধুকে সাথে নিয়ে, মানে কোনো অবস্থায় পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে তারপরে তার বন্ধুকে ছাড়িয়ে নিয়েছে। আজকের ফিমেল শিক্ষার্থীরা, ছাত্রী বন্ধুরা, আমার ছাত্র বন্ধুকে রক্ষার জন্য বুকে আগলে রেখে তারপরে পুলিশের সামনে ফাইট করেছে। এই আন্দোলন কিভাবে তুই থামাবি? এই আন্দোলন তুমি গণগ্রেপ্তার করে কয়জনের গ্রেপ্তার তুমি করবে? সারা বাংলাদেশে কয়জন মানুষকে তুমি পিটাবি? এই যে ছাত্রীদেরকে পিটাচ্ছে, এই ছাত্রীদেরকে পিটাচ্ছে না যেন সমগ্র বাংলাদেশের ছাত্রীদের দুর্গে টোক্কা মেরেছে। এই আন্দোলন আরেকটি কারণে সফল হবে, সেটা হচ্ছে আমাদের বোনদের সাহসিকতা। বোনদের সাহসিকতা। বোনেরা এই আন্দোলনকে সফল করার জন্য তারা আজকের সবচাইতে বেশি সাহসী ভূমিকা পালন করছে। এই আন্দোলন আরেকটি কারণে সফল হবে, সেটা হচ্ছে মায়েদের স্পিরিট। প্রত্যেক ঘরের সন্তানকে মা তার পিঠে থাপড় দিলে বলে দিচ্ছে, দেশের জন্য নামো, যুদ্ধ করো, তোমার কোনো ভয় নেই। আজকে দেখেছেন গতকালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সন্তানকে জেলের দিকে আগিয়ে দিয়ে আসছে মা, আর বলছে হাত তোল, হাত তোল। বিজয় কেন আপনি ঠেকাবেন? এই বিজয় জনগণের। এখন সরকার ভয় পেয়ে জামাত শিবির নিষিদ্ধ করার স্টেটমেন্টটা দেওয়ার কথা ছিল দুপুরের মধ্যে, ওরে গরম, এখন এটাকে নাকি আস্তে আস্তে দিবে। তার মানে সরকার পর্যবেক্ষণ করছে কি হয় না হয়, সবকিছু আবার একাকার হয়ে যায় কিনা, গোলমাল পেকে যায় কিনা, এজন্য টেস্ট কেস করছে। আমার ধারণা গভীর রাতে কোনো একটা বিজ্ঞাপন দিয়ে তারা বলবে যে জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেল। এই সব ধান্দাবাজিতে তো বাংলাদেশের জনগণ এখন আর তোমাদেরকে গোনে না। বাংলার জনগণ নেমে গিয়েছে। আজকের প্রত্যেকটি আন্দোলনের রূপরেখা যেভাবে ছাত্ররা দিচ্ছে, আমাদের শেখার আছে ওদের কাছ থেকে। ওরা আমাদের চোখে ধুলা দিয়ে শিখিয়ে দিচ্ছে। যেই সব এখন আর বাংলাদেশে হরতাল কেউ করে না। হরতাল, এই পুরান আন্দোলন, এই সব আনস্মার্ট আন্দোলন এখন আর বাংলাদেশে কেউ করে না। এখন সবাই জাতীয় বীর হয়ে এগিয়ে আসছে। আজকের বাংলাদেশের এই মুহূর্তে উজ্জীবিত আমার প্রিয় বন্ধুদের এই উদ্দীপনা দেখে, এদের সাহসিকতা দেখে আজকের বাংলাদেশের মানুষ, দেখেন এরা শেখ হাসিনার দালাল নয়। এরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আজকের ছবি দেখাচ্ছি। অতএব আপনাদের কিসের ভয় আছে? আজকের একটু আগে ভিডিও দেখেছেন আমার, হয়তো পেয়েছেন কিনা জানি না। ভিডিওতে আমি বলেছি আজকের ওবায়দুল কাদের আওয়ামী লীগের থ্রেট খাইয়ে নিজে পলায়ন করছে। আওয়ামী লীগ, আমরা কেউ না। তার সাবেক শিক্ষার্থী, তাদের দলের লোকেরা বৈঠকে ডেকেছে, বিশৃঙ্খল, সেখান থেকে সে পালিয়েছে। পরিস্থিতি এখন আর নিজেদের লোকদেরকে নিজেদের কন্ট্রোলে নাই। আজকে বলছে সব মতভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের সবাইকে নাকি নামতে হবে। এই বলার পরেও কেউ তাদের ডাকে সাড়া দেয় না। নামবেন কার বিরুদ্ধে? আমার শিক্ষার্থীর গায়ে আর একটা বার অস্ত্র তুলবেন না। ওরা গলি তোলার আর সাহস পাবে না। সমগ্র সেনাবাহিনীর ব্যাপারে
বিশ্বের বিভিন্ন মিডিয়া সহ যেভাবে প্রচার হয়ে গিয়েছে, এখন আর সেনাবাহিনী এই ফেসিবাদের হয়ে আপনার ঘাড়ে বন্দুক ধরতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমার আত্মবিশ্বাস থেকে বলছি। পারলে বুঝতে হবে সবই শেষ। আমার বিশ্বাস সেনাবাহিনী সেই জায়গায় আর আক্রান্ত করার নতুন কোনো পদ্ধতি দেখাবে না। পুলিশের সিংহভাগ, বিজিবির সিংহভাগ বুঝতে সক্ষম হয়েছে যে কোনো সময় হাসিনার পদত্যাগ হতে পারে, যে কারণে আজকে তারা বিভিন্ন ধরনের ছলছাতুরি শুরু করেছে। অনেকেই আমি আজকে দেখেছি ভিডিওতে যে একজন পুলিশ অফিসার তিনি হুকুম করছেন যে তুমি এর ধরো না কেন, তুমি এর মারো না কেন, তুমি এদেরকে অ্যারেস্ট করলে না কেন। আজকের এইভাবে আজকের আজকের আওয়ামী লীগ এমন এমন অপকর্মে পড়ছে, হাসবো না কাঁদবো। ওবায়দুল আজকের কি বলে আমাদের পলক 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 বলে শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ প্রভৃতি কিওয়ার্ড ইউজ করলে ফেসবুক রিচ কমিয়ে দেয়। ফেসবুকও বুঝতে সক্ষম হয়েছে যে আজকের এরা ধান্দাবাজ, এরা টাউট, এরা গুন্ডা। আজকের ফেসবুক সক্ষম হয়েছে জানতে যে এই দেশের নাগরিকদের অধিকারকে হরণ করছে এই পলকরা। এখন ফেসবুকে বঙ্গবন্ধু আর কেউ লেখেন না, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ কেউ লেখেন না। পলক বলছে যে এগুলা লেখলে রিস্ক কমিয়ে দেয়। কতটা নিঃস্ব হলে, কতটা ছোট হয়ে গেলে, কতটা তাদের অধপতন হলে আজকের প্রতিদিন এই ধরনের বক্তব্য তাদের কাছ থেকে শুনতে হয়। আজকের আমাদের সবাইকে সে কারণে এগিয়ে আসতে হবে। আমাদের সময়কে কর্মসূচি পালন করতে হবে। আমাদের সবাইকে ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে। আজকের আমাদের নতুন কর্মসূচি ইতিমধ্যেই রিফাত ঘোষণা করেছে। আমি এটা একটু পড়ে শোনাই, এরপরে বাকিটা আসছি। রিফাত রাশিদ বলেছেন 17 মিনিট আগের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি 31 জুলাই 2024, রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি পালন প্রসঙ্গে। আমি বলেছিলাম এরা মেধাবী, এদের এক একটা কর্মসূচির নাম আওয়ামী লীগ জানে না। আরে আওয়ামী লীগ কি কেউ জানেন না। আজকের এখন নতুন কর্মসূচির নাম দিয়েছে রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি পালন। প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়া আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। আমাদের ঝলমলে সবাই শেয়ার করুন, সবাই শেয়ার করুন, আগামীকালের কর্মসূচি শেয়ার করে দিন। রিমেম্বারিং দ্য হিরোস এই কর্মসূচির নামে এটা দ্রুত শেয়ার করুন। তিনি বলছেন গণহত্যা চালিয়েছে, আমাদের জন্মলে ঝলমলে দিনগুলো আজ আধারে ছেয়ে গেছে, রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আর অন্ধকারে। সরকার ও তার মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ, যৌথ বাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শাহাদাত বরণ করেছে শিশু সহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতারাতারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেপ্তার, সেই সাথে চলছে গ্রেপ্তার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়া আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপরে ক্যাম্পাসের ভিতরে হামলা করছে পুলিশের সন্ত্রাসীরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এ সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপরে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন, শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র জমাদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল 1/8/2024 রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করছে। কর্মসূচিতে পালনে করণীয়
নির্যাতনের ভয়ানক দিন রাত্রগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতে দেয়ালের লেখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোস্টেড তৈরি প্রভৃতি, শহীদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে অফলাইনে প্রচার করুন, রিমেম্বারিং আওয়ার হিরোস। এরপরে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি পালনে সর্বত্র অংশগ্রহণের বিশেষ অনুরোধ করছি। বার্তা প্রেরক রিফাত রহিক, সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে তার আইডি থেকে এটা আমি ফাঁকে আপনাদেরকে শুনিয়ে দিলাম। তাদের এই কর্মসূচি আজকের বাংলাদেশের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করছে এবং এই কর্মসূচির গুলোর যে বিশাল ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে তা আপনাকে আর বুঝানোর লাগবে না। এই যে একজন শিক্ষার্থীকে ধরতে চাচ্ছে, আর দেখেন বোন বোন একটি বোন এসে, মনে হচ্ছে 1971 চলছে, বোন এসে বুকে জড়িয়ে ধরে তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর পুলিশের দিকে ক্ষিপ্র নজরে আমার শিক্ষার্থী তাকিয়ে আছে। এই চক্ষু তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না। এই বোনের ভালোবাসা কোনোদিন তোরা কেড়ে নিতে পারবি না। এইরকম ভালোবাসায় প্রজ্বলিত হয়েই আজকের বিজয় ছিনিয়ে আনবে আমার দেশের দামাল ছেলেরা। দেখ, পুলিশের সামনে একটা ভাই নয় একটা বোন এসে ভাইকে উদ্ধার করছে বুকে জড়িয়ে ধরে। এটাই তো মুক্তিযুদ্ধের আজকের সচিত্র প্রতিবেদন আপনারা দেখছেন। অতএব এখানে হারানোর কিছু নাই, লজ্জার কিছু নাই। সমগ্র জায়গায় শিক্ষার্থীরা, আজকের এই শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীদের আন্দোলন। দেখেন, আজকের শিক্ষার্থীদের আন্দোলন, এটা আপনাদের এই আজকের আন্দোলন। এই আজকের আন্দোলনে তারা কিভাবে, আজকে দেখেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার খোকন কি করছে। দেখেন, সুপ্রিম কোর্টের মাহবুব উদ্দিন খোকন বলছে আমাকে অ্যারেস্ট করো, তারপরে এই শিক্ষার্থীদেরকে অন্যদেরকে নামিয়ে দিতে হবে। এই চেতনায় জাগ্রত হয়েছে বাংলাদেশ। এই যে আজকে আজকের সমগ্র জায়গায় সার্বজনীন সংগ্রামে রূপান্তরিত হয়েছে। অতএব এই সার্বজনীন সংগ্রাম কেড়ে নেওয়ার সুযোগ নাই চান্দু। এই যে দেখো তোমাদের, এই যে দেখো, দেখেন কার গায়ে জুতো মারলো দেখেছেন? আজকের এই বাংলাদেশে যাদেরকে এতদিন মানুষ সম্মান দিয়েছে কিন্তু তারা সম্মান রক্ষা করতে পারে নাই, তাদের গালে আজকের জুতা নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তুমি খেলোয়াড়, তুমি বিশ্ববিখ্যাত, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের রক্ত ঝরবে আর চুপ করে বসে থাকবা, তারপরেও তুমি মনে করছো সম্মান করবে, সেটা আর দেশের জনগণ করবে না। একটা জাতীয় সম্মিলিত উদ্যোগ। এই মুখ চেপে ধরে তোরা কোনোদিন আন্দোলন দমিয়ে রাখতে পারবি না। এই মুখ সত্যের কথা বলবে। দেখ পুলিশের হাত আমার শিক্ষার্থী কিভাবে চেপে ধরে বলছে হাত সরা, হাত সরা, আমার মুখ থেকে হাত সরা। এই আন্দোলন দমিয়ে রাখা যায় না। এই লেখা লিখছে কারা? এই যে এক্সপ্রেস কি বলে ক্যাপ্টেনের লেখা লিখছে আজকের শিক্ষার্থীরা লিখছে। সে কারণে কোন অবস্থা এখন এই মুহূর্তে আর শিক্ষার্থীদের পতন হওয়ার জন্য নেই। আজকের সমগ্র জায়গায় শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হচ্ছে
এবং শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন এখন সমগ্র বাংলাদেশে এই শিক্ষার্থীদের আন্দোলন এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, এই শিক্ষার্থীদের আন্দোলন এমন ভাবে প্রচার হচ্ছে যে এই আন্দোলনকে আর দমানোর কোনো রাস্তা ফেসিবাদী শেখ হাসিনার হাতে নেই। আমি সে কারণে বলছি, আজকের গণ অভ্যুত্থান শুরু হয়েছে। গণ অভ্যুত্থান, কোনো অপশন নাই। আপনি কি ভাবছেন না ভাবছেন? আজকে বাংলাদেশের আজকের দিনের রিপোর্ট, ডলারের দাম 126 টাকা 25 টাকা হয়ে গিয়েছে। 124 এবং 25, প্রথম আলোর রিপোর্ট থেকে আপনাকে বলছি, খোঁজেন। তারা বলছে, যারা খোলা বাজারে ডলার বিক্রি করে তারা বলছে বিদেশ থেকে রেমিটেন্স আসছে না, বিদেশ থেকে মানুষ আসছে না। আজকের সেই কারণে ডলারের এই দুর্গতি। এই ডলার ছিল এক সময় 84, 87, 85, 90, 100 টাকার নিচে ছিল সব সময়। সেইটা হয়ে গিয়েছে 125, আর কয়দিন পরে এটা 150 হবে। আজকের প্রায় আপনার গত এই কয়েকদিনের আন্দোলনে বিদেশিরা যে আন্দোলন করেছে, এই আন্দোলনে বাংলাদেশের মানুষের বিদেশিরা যে টাকা পাঠায় না এই দেশে, সেই টাকা না পাঠানোর কারণে আজকের সরকারের বিভিন্ন মন্ত্রীরা ব্যস্ত হয়ে পড়েছে সারাদিন রেমিটেন্স চাওয়ার জন্য। শুধু জুলাই মাসের প্রথম 15 দিন তো কোনো আন্দোলন ওই অর্থে হয় নাই। জুলাই মাসে $1 বিলিয়ন কমেছে মাত্র 15 দিনে, $1 বিলিয়ন। এবং 21 থেকে 27 জুলাই আজকাল $13.80 কোটি এসেছে। আর তাহলে বুঝতে পারেন যে তাদের অর্থনৈতিক ধসটা কিভাবে নেমেছে। আজকের খোলা বাজারে ডলারের দাম 125 টাকা, এটা নিয়ে ভিডিও দেয়া আছে। আমি বলছি আজকের এ কারণেই আমি বলছি যে গণ অভ্যুত্থানটা কয়েকটা গোষ্ঠী মিলে সম্মিলিতভাবে হবে। তার মধ্যে যারা সবচাইতে বড় অবদান রাখবে, নাম্বার 1 হচ্ছে স্টুডেন্ট। নাম্বার 2 হচ্ছে রেমিটেন্স। আপনাদেরকে আবারও বলছি, স্টুডেন্টরা খেলা লাগিয়ে দিয়েছে। স্টুডেন্টদের গায়ে গুলি করা সহজ নয়। তারপরেও 200-300 মানুষ মারার কারণে আজকে তারা হতভম্ব হয়ে গিয়েছে। আজকে তারা, এখন তো যা মেরেছিস ওইগুলোর তদন্ত হবে, নতুন করে মারবি কখন? এখন আর নতুন করে আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে না। সে কারণে আন্দোলনের কিছু কৌশল পরিবর্তন হবে। শক্তি একত্রে পরিবর্তন শেষ করে দেওয়া হবে না। ওদের কিছু শক্তি কমবে, আমাদেরও কিছু শক্তি বাড়বে। এরকম করে পরিকল্পিত উপায়ে ওদের আন্দোলনকে সফল করা হচ্ছে। অতএব কেউ ভাবার দরকার নাই, কারো দুশ্চিন্তার দরকার নাই। শুধু আপনি সফলতার জন্য একটু চেষ্টা করুন, দোয়া করুন, অব্যাহত সমর্থন রাখুন। আপনাকে এই আন্দোলনটা একটু লম্বা করতে হবে। 1 নাম্বার, হাসিনাকে অর্থনৈতিকভাবে একেবারে সারা পৃথিবীর মানুষকে বলে জিম্মি করে দিতে হবে যে শেখ হাসিনার অ্যাকাউন্টে বাংলাদেশে 1 পয়সা যাবে না। এটা কৌশল। ও যখন টাকা পাবে না, দুর্বল হতে থাকবে। দুর্বল হওয়া মানে বাংলাদেশের সমগ্র প্রশাসন, সমগ্র জায়গার যাদের বেতন আতন আছে এগুলো দিতে পারবে না। সমগ্র জায়গায় ক্ষোভ সৃষ্টি হবে, শ্রীলঙ্কা অটোমেটিক হয়ে যাবে। নাম্বার 2, ছাত্ররা আন্দোলনে নেমেছে। ছাত্রদেরকে আর জামাত শিবির ট্যাগ লাগাইয়া আন্দোলন বন্ধ করতে পারবা না। ছাত্রী বন্ধুরা নেমেছে, ছাত্রী বন্ধুরকে আর তোমরা নষ্ট করে পথ বন্ধ করতে পারবা না। এই 2টা বিগ ইস্যু। এর সাথে আমার যে মানুষদেরকে হত্যা করেছিস, এই হত্যার জবাব দিতে দিতেই তো তোদের দিন শেষ হয়ে যাবে। সবেমাত্র শুরু। গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছি, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই বলেছে জঘন্যতম এই হত্যার তারা তদন্ত নয়, শুধু সবগুলোর জবাব চায়, কেন, কারা, কি কারণে মারা গিয়েছে। আজকের আন্তর্জাতিক সংস্থা বলতে বাধ্য হচ্ছে যে এই গাড়ি পোড়ানো এগুলা শিক্ষার্থীরা করে না। তার মানে প্রমাণ হলো এই গাড়ি পুড়িয়েছে, অফিস পুড়িয়েছে, এগুলো আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করছে। এখন বেদিক হয়ে বলে তদন্ত করলে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা, আরে জান্দু, আমার যেই শিক্ষার্থীকে দেয়ালের কর্নারে পিঠ ঠেকিয়ে হত্যা করেছিস তার জবাব তোর কাছে কি আছে? যেই শিশুকে বাসার ছাদের উপরে হত্যা করেছিস তার জবাব কি তোর কাছে আছে?
চোর চুরি করে কিন্তু এভিডেন্স রেখে যায়, সেই এভিডেন্স যখন রেখে যায় তখন সেই এভিডেন্স আর লুকানো যায় না। ডাকাতি করে, ডাকাতের এভিডেন্স কিছু না কিছু থেকে যায়। আজকের শেখ হাসিনার এই পতনের জন্য কিছু এভিডেন্স রেডি করছে। আমরা কোনোদিন রেমিডান্স যোদ্ধাদের এই ত্যাগ ভুলতে পারবো না। আমরা কোনোদিন ভাবতে পারি নাই এত দেশপ্রেমিক বিদেশে থাকে যারা টাকা পাঠাবে না। আল্লাহর কি খেলা! এখন এখন রেমিট্যান্স যোদ্ধারা পলকদেরকে নিয়ে টিকটক করে, রেমিট্যান্স যোদ্ধারা শেখ হাসিনাকে নিয়ে টিকটক করে, রেমিট্যান্স যোদ্ধারা ডাইরেক্ট বলে দিচ্ছে, উই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি সিঙ্গেল সেন্ট, এনি সিঙ্গেল মানি, নোবডি। তো তোমরা আর কত রাবার বুলেট ছড়বা? তোমার পাশে কে? তোমার পাশের দাদারা কোনোদিন টাকা দেয়? ইতিহাস আছে। টাকা যারা দেয় তারা হিসাব নিকাশ করে টাকা দেয়। লোন যারা দেয় তারা রাষ্ট্র স্থিতিশীল থাকলে দেয়। বাংলাদেশ গত 15 বছর পর্যন্ত তোমরা তাদেরকে ভুল বুঝিয়ে লোন নিতে পেরেছো, টাকা নিতে পেরেছো। এইবার আর সেই সুযোগ তো হবে না, এইবার আর তো সেই সুযোগ হবে না। আজকের সেজন্যই বলছি, বাংলাদেশের এই মানুষের ত্যাগ, বাংলাদেশের এই মানুষের কন্ট্রিবিউশন, ভালোবাসা, এই ভালোবাসা আওয়ামী লীগের মানুষরা কেড়ে নিতে পারবে না। পাগল হয়ে গিয়েছে। পাগল যদি না হয়, একজন মন্ত্রী যারা আজকের অনলাইনে যোদ্ধা কথা বলছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, ভিডিও ক্রিয়েট করছে, সরকারের বিরুদ্ধেই হয়তো যাচ্ছে, কিন্তু একজন মন্ত্রী পলক যখন তাদের নাম উচ্চারণ করে বলে, আমরা ফেসবুকের কাছে অনুরোধ করছি এই কন্টেন্টগুলো তাদের সরানোর জন্য, কেউ সরায় না এবং বলে ফেসবুকও মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি। তখন বলেন ওদের আর পায়ের তলায় কোনো মাটি আছে? যখন পলক নিজে বলে যে বাংলাদেশের এখন এই মুহূর্তে বঙ্গবন্ধুর নাম, শেখ হাসিনার নাম, এরপরে স্বাধীনতার নাম, এগুলো উচ্চারণ করলে ফেসবুক রিচ কমিয়ে দেয়, এই কথা যখন বলে তখন লজ্জায় মাথা নত হয়ে যায়। আবার মুক্তিযুদ্ধকে পর্যন্ত ওরা আজকের বিতর্কিত করছে। এই শব্দগুলো ফেসবুকে দিলে নাকি রিচ কমে যায়। লজ্জা! তোরা এটাকে এমন চেতনার জায়গায় নিয়ে এসেছিস যে আজকাল ফেসবুকে বুঝে গিয়েছে যে এইগুলোর নাম বিক্রি করে তোরা ধান্দাবাজি করিস। প্রিয় ভাইরা, 1 পয়সাও পাঠাবেন না। আর একটু ধৈর্য ধরুন, আর একটু সক্ষমতা প্রচার করুন, মানুষকে একটু এই তাদের জায়গাটা একটু শক্তভাবে ধরে রাখার জন্য আপনারা চেষ্টা করুন। দেখবেন কিছু দিনের মধ্যে আজকের সবাই মিলে ওরা পলায়ন করবে। কমেন্টস করুন, আল্লাহু আকবার লিখুন, বাংলাদেশ লিখুন, জিন্দাবাদ লিখুন। গতকালকার যে কমেন্টস গুলো শিখিয়েছি সেই কমেন্টস গুলো লিখুন। সবাই মিলে কমেন্টস করুন, সহযোগিতা করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করেছেন কিনা আগে সাবস্ক্রাইব করে তারপরে আমার বক্তব্য শুনুন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি যে কারণে বলছি আমাদের বিজয় অতি আসন্ন, আমরা অতি নগণ্য, আমরা হয়তো কিছু করতে পারছি না, কিন্তু আপনার এই পিপিলিকার একটা শক্তি আজকের শেখ হাসিনার পতনের কারণ হয়ে যাচ্ছে। আমি নিজেকে যদি মনে করি আমি একটা পিপিলিকা, এই 1000 পিপিলিকা একসাথে হয়, শেখ হাসিনা একটা চিপার মধ্যে পড়ে গেছে। এই যে টাকা যারা পাঠাবে না, আমার কাছে খবর আছে এম্বাসিগুলো তাদের সাথে দুর্ব্যবহার করতেও পারে না, আবার তাদেরকে বলতেও পারে না আন্দোলন করো না, আবার তাদেরকে বলতেও পারে না টাকা পাঠাইও না। মানে তারা এখন মহা বিপদের মধ্যে। আবার সরকার বলছে যে কোনো মূল্যে তোমাদেরকে ওদেরকে বলে বাংলাদেশে টাকা পাঠাইতে হবে। মানে এখন একটা চান্দা তোলার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। অতএব এই বাংলাদেশ জিন্দাবাদের, এই বাংলাদেশ জিন্দা থাকবে, টিকে থাকবে। এই বাংলাদেশকে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না, কিন্তু এই ফেসিবাদের পতন করে আমরা সেই বাংলাদেশ গঠন করব। অতএব ওদের মাথা এলোমেলো হয়ে গিয়েছে। কালকের এক দুষ্ট, কি জানি নাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউএন এর বিবৃতি নিয়ে মিথ্যা কথা বলে।
বলে তারা বিবৃতি দিয়েছে, এগুলোর মধ্যে কোনো পয়েন্ট আউট করে নাই। পয়েন্ট আউট কি করছে? করে নাই। জায়গা মতো আসলে বুঝবা। তোমরা যদি মনে করো এখনো এই আন্দোলনটা কোনো একটি সামান্য আন্দোলন, তাহলে ভুল করতেছ। শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে সিম্পল মনে করলে ভুল করতেছ। ডক্টর ইউনূসের হঠাৎ করে বক্তব্য দেওয়াকে ভুল বুঝলে ভুল করতেছ। যদি মনে করো এমনি কথার কথা বলেছে, নো। ডক্টর ইউনূস গত 5-10 বছরে একটা কথা বলে নাই, কিন্তু এখন যে কথাটা বলেছে, একটা নির্বাচন দরকার, ছাত্রদের উপরে হামলা হয়েছে, এই জিনিসগুলো আজকের কথার কথা বলে নাই। বাংলাদেশের ব্যাংকে 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 তো টাকা রাখবেনই না, শেষ, ব্যাংকে টাকা নাই। বিদেশি যারা আছেন, আপনি যে কোনো মূল্যে টাকা যদি পাঠান, এই ব্যাংক আপনার বাংলাদেশে টাকা ডেলিভারিও দিতে পারবে না, দিতে পারবে না। আপনি যদি কোনো কারণে হুন্ডি হোক, অমুক হোক, তমুক হোক, অন্যায় হোক, ন্যায় হোক, আপনি যেভাবে পাঠান, কোনো কিছু আপনার দেশে আসবে না। কিন্তু আমি কোনো অবস্থায় এই অবৈধ চ্যানেলেও টাকা পাঠানোর কোনো অবস্থায় পক্ষে না। আর বৈধ চ্যানেল ব্যাংক, তার পক্ষে আমি এখন না, কারণ আপনি 3 মাস বন্ধ রাখতে হবে। 3 মাস আপনার বন্ধে ওরা ঠিক পেয়ে যাবে যে খেলা কাকে বলে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলেছি আজকের অভ্যুত্থান চলছে। এই গণ অভ্যুত্থানে বাংলার জনগণের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আজকের সমগ্র বাংলাদেশের জনগণের অধিকারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকের প্রিয় ভাইরা, সবাই মিলে ওদেরকে দুর্বল করে দিতে হবে, নড়বড় করে দিতে হবে। আমরা এইরকম 2-1 শিক্ষার্থী চাই, যারা আজকের বোন হয়ে ভাইকে উদ্ধার করে মাঠে নামতে পেরেছে, যারা আজকের পুলিশ হাত চেপে ধরার পরেও, মুখ চেপে ধরার পরেও পুলিশের হাত চেপে ধরে যারা আজকের প্রতিবাদ করতে পেরেছে, এইরকম সহযোদ্ধা ভাই চাই, এইরকম শিক্ষার্থী চাই, যেই বোনেরা আজকের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, আজকে তারা আন্দোলন সংগ্রামে অব্যাহত রাখছে, এবং এটা একটি কৌশল এবং এটা একটি হেকমাত। আজকে দেখেন কেউ নাই। এই যে আওয়াজ উডা গানের শিল্পী 2 দিনের রিমান্ডে, ফেসবুকে নিন্দার জন্য, দেখেন এটা দেশ নয়। আজকে একটা সকালে রিপোর্ট পেলাম, আমি এখনো এটার চূড়ান্ত রিপোর্ট পাইনি। 16 বছরের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সাইদের মামলার আসামি হিসেবে। আমি এটা পত্রিকার রেফারেন্স দিতে পারছি না বিধায় বলি নাই, ব্যক্তিগতভাবে অনেকে পাঠিয়েছেন। এটা যদি সত্য হয়, তাহলে কতটা নির্মমতা। সাইদকে গুলি করে হত্যা করেছে সবাই জানে, সেই সাইদের মামলাই আবার তাকে গ্রেপ্তার করা হলো। এটা তো দেশ হতে পারে না, এটা তো কোনো মানবতা হতে পারে না, এটা তো কোনো বাংলাদেশের বাস্তব চিত্র হতে পারে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে, প্রবাসীরা যেমন ঐক্যবদ্ধ আছি, আজকের আমাদের সবাইকে সেই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আওয়ামী লীগের আত্মবিশ্বাস অভাব শুরু হয়ে গিয়েছে, তাদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গিয়েছে। তারা একে অপরের মধ্যে তারা সবকিছু মানে পাকিয়ে ফেলেছে, গোলমাল করে ফেলেছে। আমরা গত কয়েকদিন আগেই বলেছিলাম, অতিরিক্ত করিও না, অতিরিক্ত করা কোনোদিন ভালো নয়, অতিরিক্ত কোনোদিন মানুষ খায় না। আজকের এইমাত্র, যদিও আমাদের পেজগুলোর নিউজে আমি আপনাদেরকে জানাতে চাই, একটু শেয়ার করুন এবং সাথে থাকুন। সেটা হচ্ছে, গতকালকেই সারাদিন শুনেছিলেন যে ডিবির হারুন, তাকে বদলি করা হয়েছে, আজকের ইতিমধ্যেই বদলি করা হয়েছে। কালকেও এসে বলেছিল এগুলো মিথ্যাচার, কিন্তু আজকের এই হারুনকে বদলি করা হয়েছে। আমি বলেছিলাম, কোন পুলিশ আমার ভাইয়ের উপরে রক্ত ঝরিও না, আমার ভাইদেরকে আক্রমণ করিও না, কোন জায়গায় তোমরা অন্যায়ভাবে জুলুম করিও না। আপনারা এখানে কমেন্টসটা পাঠান, কোথায় বদলি করেছে, এটা আসছে না এখানে। বদলি হলেন, হ্যাঁ বদলি হয়ে গেলেন, কোথায় বদলি করছে একটু পরে দেখেন। এই যে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসাবে পদায়ন করা হয়েছে। দেখেন, তাকে কিন্তু আওয়ামী লীগ এই জায়গা থেকে নিয়ে গেছে, হয়তো তাকে আর এক জায়গায় নিয়ে পদায়ন করে দিয়েছে, কিন্তু তার এখান থেকে বদলি হওয়াটাও আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এই ভাতের হোটেলটাকে বন্ধ করতে চেয়েছে, সেটার একটা। এখন হারুনকে কেন পদায়ন দিয়েছে, এটা আমি কালকেও বলেছিলাম কোনো একটা ভিডিওতে বা কারোর সাথে আলাপচারিতায়। আওয়ামী লীগ তাদের লোকগুলোকে যদি মনোবল ঠিক রাখতে হয়, তাহলে তাদেরকে চরমভাবে শেষ করে দিলে তো সে থাকবে না, মাঠে জনবল ভেঙে যাবে। তাই তাদেরকে, যেমন ডিবি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বাংলাদেশের পুলিশের আইজিকে আপনি চেনেন না, কিন্তু ডিবিকে কিন্তু চেনেন। এর কারণ কি, এই জায়গাটায় বিভিন্ন ধরনের মানুষের যাওয়া আসা হয়। এখন ওকে বদলি করেছে ঠিকই, কিন্তু পদায়ন করে বদলি করতে বাধ্য হয়েছে, কারণ পুলিশের মনোবল রাখার জন্য। কেন বদলি করেছে? ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে ক্রাইম জোনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাকে বদলি যদি নিচে করত, অন্য কোনো পদে করত, তাহলে পুলিশের মধ্যে মনোবল ভেঙে যেত। সে কারণে আজকের তাকে ক্রাইম জোনে একটু উপরে নিয়ে, যেমন অনেকে দেখবেন উপজেলা নির্বাহী অফিসার, পদে ছোট কিন্তু তার অনেক পাওয়ার থাকে, কিন্তু অনেক সময় তাকে যুগ্ম, ওটা কি বলে, এডিসি বানায় রাখা হয়। কিন্তু এডিসির অনেকগুলো কাজ থাকে না, অনেক সময় তার গুরুত্বপূর্ণ জায়গা থাকে না, কিন্তু অনেক দিনের জন্য তাকে রাখা হয়। আমি মনে করি ডিবি হারুনকে বদলি করার মধ্য দিয়ে সরকার একটি মেসেজ হারুনকে দিয়েছে, বাট পাশাপাশি এই বদলিটার মধ্য দিয়ে সরকার আবার পুলিশের মনোবল না ভাঙে সেটারও চেষ্টা করেছে। যাই হোক, ইট ইজ নট আওয়ার পার্ট। কিন্তু আমি বলেছি, বাংলাদেশের যে কোনো পুলিশ, সাবেক পুলিশ কর্মকর্তারা যারাই আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকেরই কিন্তু পতন হয়েছে এবং তাদেরকে বিদায় নিতে হয়েছে। অতএব সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে তোমাদের সকল অহংকার পতনে নিমজ্জিত হয়ে ধ্বংসের লীলা খেলায় পড়বা। অতএব যারা আমাদের উপরে জুলুম অব্যাহত করছো, তাদেরকে জুলুম বন্ধ করার উদাত্ত আহ্বান জানাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, শেয়ার করেছেন, শেয়ার করবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, এবং আপনারা যারা এখানে বিভিন্ন ধরনের আমাদের বিরোধী মানুষ আছেন, ওনাদেরও জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিংবা ওদের কমেন্টসগুলোকে ডিলিট করানোর ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা রাখছি। আর বাংলাদেশের এই লজ্জাজনক যে সিচুয়েশন এখন চলছে, রাজনীতিতে লজ্জা, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুতে এখন আর বৈধভাবে ভালোভাবে মানুষের কোনো সুযোগ নেই, সেই জায়গাটা আমাদের উত্তরণের জন্য আমাদের যে প্রচেষ্টা, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমাদের এই বিজয়, জনগণের বিজয়কে ছিনিয়ে আনতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন আগামীকালকের যে আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের শিক্ষার্থীরা যে ডাক দিয়েছে, সেই শিক্ষার্থীদের ডাকে কারা কারা সাড়া দিবেন, তারা আমার সাথে এই মুহূর্তে কথা বলুন এবং জানিয়ে দিন যে আপনারা কে কিভাবে সাহায্য করবেন। এবং সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ফেসিবাদের মুখোশ বন্ধ করতে, মানে ওদেরকে উন্মোচন করে দিতে, ওদের এই মুখ যাতে জাতির কাছে প্রকাশ পায় যে ওরা অন্যায়কারী, সেটার জন্য আপনি আপনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ঘুমিয়ে থাকবেন না, আর একটু সামান্য সময় আমাদের সাথে থাকুন, দেখবেন ইনশাল্লাহ এটার বিজয় হবে। আজকের শিক্ষকের উপরে হামলা চালানো হয়েছে, আমি যদিও একটু আগে বলেছি, এক ভাই এখানে কমেন্টস করেছেন আজকের, সেই কারণে আবারও এই পিকচারটা হয়তো আমি দেখালে আপনি ভালো ফিল করবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষকের উপরে আজকের হামলা করেছে, এবং সেই শিক্ষক তিনি নিজে ছাত্রকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। আমি সেই শিক্ষকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং তার জন্য দোয়া। এই যে শিক্ষিকা, একজন শিক্ষিকা ছাত্রের উদ্ধারের জন্য চেষ্টা করেছে, তার উপরে আক্রান্ত, এটা মেনে নেওয়া যায় না।
তাকে আজকের আহত করেছে। আজকের আহত করেছে বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজকে, নারী সমাজকে, সাংবাদিক সমাজকে। আজকে সাংবাদিক পিটিয়েছে। আজকের এই কারণেই বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ, একটু আগে যে বলেছিলাম খোলা বাজারে প্রতি ডলার 125 টাকা, দেখেন 125 টাকা আজকের প্রথম আলোর রিপোর্ট। আপনাদের ডলার বাংলাদেশে না আসার কারণে শেখ হাসিনার কান্নাকাটি শুরু। আজকের সে কারণে আপনারা সবাই মিলে ওদের কান্না বাড়িয়ে দিবেন এবং আজকের জনসম্পৃক্ত এই আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ফেসিবাদের বিরুদ্ধে জগর জুড়বেন। এই যে সাংবাদিক পিটাচ্ছে, আমি দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। একজন সাংবাদিক ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে না, এটা হয় না। আজকে তাকে পিটিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভয়ের কিছু নাই। ভয়কে জয় করে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। ভয়কে জয় করে শিক্ষার্থীরা আজকের বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে। এবং অনেকে, প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবং ডক্টর ফয়জুল হক, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচিত একজন ব্যক্তি এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেন। তার কথাগুলো মানুষ শোনে, জানে, যৌক্তিক বিষয়গুলো মানুষ জানতে পারে। প্রিয় দর্শক, তার এই বক্তৃতাটি কেমন লাগলো এবং বর্তমান বাংলাদেশের সাথে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন।